এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা ত্রিকোণমিতির সবচেয়ে কমন টাইপের একটি অঙ্ক শিখি। পৃষ্ঠা নম্বর 186, অনুশীলনী 9.1-এর 25 নম্বরের প্রথম অঙ্ক। সাইন থিটা সমান 5/13 হলে সেক থিটা এর মান নির্ণয় করো। এই অঙ্কটা কিভাবে তুমি চিনবে? তুমি দেখবা ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টা। এই 6টা অনুপাতের মধ্যে তোমার একটা অনুপাতের মান দেওয়া থাকবে, যেমনটা দেওয়া আছে এখানে সাইন থিটা এর মান কত, 5/13। যখনই তুমি দেখবা এই 6টা অনুপাতের মধ্যে একটা অনুপাতের মান দেওয়া আছে, তখন তোমার কাজ হচ্ছে একটা অনুপাত দেখার সাথে সাথে তুমি একটা এখানে পাশে সমকোণী ত্রিভুজ এঁকে নিবে। সমকোণী ত্রিভুজ একটা পাশে আমরা এঁকে নেই। এই যে দেখো সমকোণী ত্রিভুজ আমরা আঁকতেছি। সবাই সমকোণী ত্রিভুজ আঁকতে পারো। আমরা আনুপাতিক হারে এঁকে নিলাম একটা সমকোণী ত্রিভুজ। এখন আমাদের কাজ হচ্ছে একে থিটা নির্ধারণ করা এবং সমকোণ নির্ণয় করা। এটা সমকোণ দিলাম আর এইটাকে আমরা থিটা দিলাম, তাহলে বলতে পারি এটার নামকরণ করলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম সি। এখন আমাদের কাজ হচ্ছে কি জানো, এই যে সাইন থিটার লাইনটা সবাই জানো, আমরা এইভাবে মনে রাখি যে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। এই সাগরে মানে সাইন আর মানে লম্ব, তাহলে এই ফার্স্টের নাম হয়ে গেল কি লম্ব, আর অনেক অনেক মানে অতিভুজ। এখন এই চিত্রটার মধ্যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ? যখন তুমি দেখবা এই যে থিটা এবং সমকোণ দুইটা একসাথে আছে, তখন এটার নাম হবে ভূমি, এটার নাম কি ভূমি। আর যখন দেখবা শুধুমাত্র সমকোণ, তখন এটা বুঝবা লম্ব। আর যখন দেখবা শুধু থিটা, তখন এটার নাম হবে অতিভুজ। তাহলে বলো তো এই ফাঁস এখানে বসে কিনা? এই লম্বের জায়গায় 5 বসে আর অতিভুজের জায়গায় কত বসে? 13। এখন আমাদের কিসের মান নির্ণয় করতে হবে? এ বি এর মান নির্ণয় করতে হবে। আমরা এ বি এর মান নির্ণয় করে নিই। এ বি এর মান আমরা সবাই জানি অতিভুজ থেকে মাইনাস করতে হয়। অতিভুজটা কত? 13। 13 স্কোয়ার মাইনাস কত? 5 স্কোয়ার সমান 13কে 13 দ্বারা গুণ করো 169 মাইনাস 5 5 25। এখন এই 169 থেকে আমরা 25 বিয়োগ করে নিই, থাকবে 144। 144কে রুট ওভার করলে কত আসে? 12। তার মানে ভূমি এর মান কত পাইলাম আমরা? 12। এখানে কি বলছে? সেক থিটা এর মান কত? তাহলে লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশিটা কি বলতো? সেক থিটা। আমরা লিখে নিলাম সেক থিটা সমান, এই সেক থিটা হচ্ছে 5 নাম্বার অনুপাত। 5 নাম্বার অনুপাতটা সবাই জানো, এইভাবে আমরা মনে রাখি সে অতি ভদ্র। এখানে সে মানে সেক থিটা, আর অতি মানে অতিভুজ, আর ভদ্র মানে ভূমি। তাহলে অতিভুজ কোনটা? এখানে 13। আর ভদ্র মানে কত? ভূমির মান 12। তাহলে বলতে পারি 13/12। এরকম সহজ অঙ্ক শিখতে আমাদের সাথে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত অঙ্কের ক্লাস পেতে পারো। ধন্যবাদ।